হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা এক আনসারীর জানাজায় গেলাম। কবর খোদাই করার আগেই আমরা কবরস্থানে পৌঁছে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে বসে পড়লেন, আর আমরাও তার চারপাশে বসে পড়লাম। চারদিক নীরব নিস্তব্ধ। রাসূলের হাতে একটি কাঠের টুকরা, তিনি তা দিয়ে মাটিতে দাগ দিলেন। এরপর মাথা উঠায়ে 2 বা 3 বার বললেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো কবরের শাস্তি থেকে। তারপর বললেন, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের পথে যাত্রা করে, তখন তার কাছে সূর্যের মতো উজ্জ্বল চেহারার ফেরেশতারা এসে হাজির হয়। তাদের সাথে বেহেশতের কাফন, বেহেশতের সুগন্ধি থাকে, দৃষ্টির সীমা পর্যন্ত স্থান জুড়ে বসে। তারপর মালাকুল মউত এসে তার শিয়রে বসে বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানিহি, হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে চলে এসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে সময় আত্মা বেরিয়ে আসে এবং ফেরেশতারা তাকে ধরে চোখের পলকে বেহেশতের সেই কাফন ও সুগন্ধির মাঝে রেখে দেয়। আর তখন তা থেকে পৃথিবীর সর্বোত্তম মিশকের সুগন্ধ ছড়িয়ে পড়ে। তারপর ফেরেশতারা তার রূহকে নিয়ে আকাশে উঠতে থাকে। ফেরেশতাদের অন্য কোনো দলের সাথে দেখা হলে তারা জিজ্ঞাসা করে, এই পবিত্র রূহ কার? তারা তখন তার উত্তম নাম ধরে বলে, অমুকের সন্তান, অমুকের রূহ। এভাবে তারা তাকে নিয়ে দুনিয়ার আসমানে পৌঁছে এবং তার জন্য দরজা খুলতে বলে। তখন তাদের জন্য দরজা খোলা হয় এবং তাদের স্বাগত জানিয়ে প্রত্যেক আকাশের নৈকট্যশীল ফেরেশতারা তাদের সাথে গিয়ে আরেক আকাশ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। এভাবে তারা সপ্ত আকাশে পৌঁছে। তখন আল্লাহ তাআলা বলেন, ইল্লিয়িন, তার অবস্থানের কথা লিখে দাও আর তাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও। আমি মাটি থেকেই তাদের সৃষ্টি করেছি এবং মাটিতেই তাদের ফিরিয়ে দেব এবং পুনরায় মাটি থেকে আমি তাদের উত্থিত করব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, আমি মাটি থেকেই তাদের সৃষ্টি করেছি এবং মাটিতেই তাদের ফিরিয়ে নেব এবং পুনরায় মাটি থেকেই আমি তাদের উত্থিত করব। তখন তার রূহকে শরীরে ফিরিয়ে আনা হয়। আর তার কাছে 2 জন ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা? সে উত্তর দেয়, আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। তারপর জিজ্ঞাসা করে, মা দীনুকা? তোমার দিন কি? সে উত্তর করে, আমার দিন ইসলাম। তারপর তারা জিজ্ঞাসা করে, মান হাদার রাজুল? ইনি কে? তারা বলে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কিভাবে জেনেছো? সে বলে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সত্য মনে করেছি। তখন এক আহ্বানকারী বলে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য বেহেশতের বিছানা বিছিয়ে দাও, তাকে বেহেশতের কাপড় পরিয়ে দাও, তার জন্য বেহেশতের দরজা খুলে দাও, যা দিয়ে বেহেশতের সুগন্ধি ও ফুরফুরে বায়ু আসবে। এরপর তার কবরকে দৃষ্টির সীমা পর্যন্ত প্রসারিত করা হয় এবং তার কাছে সুন্দর চেহারা বিশিষ্ট উত্তম সুগন্ধিযুক্ত এক ব্যক্তি এসে বলে, ওই সুসংবাদ গ্রহণ করো যা আজ তোমাকে আনন্দিত করবে। আজ সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেয়া হয়েছিল। তখন সে বলে, তুমি কে? লোকটি বলে, আমি তোমার নেক আমল। সে বলে, হে আমার প্রতিপালক, এখনই কিয়ামত হয়ে যাক, যেন আমি আমার পরিবার পরিজন ও সেবকদের কাছে ফিরে যেতে পারি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফের বান্দা যখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে
আখেরাতের পথে যাত্রা করে, তখন কালো কালো বিকট চেহারা বিশিষ্ট ফেরেশতা তার কাছে আসে। তাদের সাথে তাকে চোখ দৃষ্টির সীমা পর্যন্ত স্থান জুড়ে তারা বসে। তারপর মালাকুল মউত এসে তার শিয়রে বসে এবং বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি। হে খবিসাত্তা, আল্লাহর গজব ও রাগের দিকে বেরিয়ে আয়। তখন তার নফস তার সকল অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। তারপর তাকে টেনে টেনে বের করা হয়, ফলে তার শিরা উপশিরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তখন মালাকুল মউত তাকে ধরে চোখের পলকে সেই ছোটের মধ্যে রেখে দেয়। তখন তা থেকে মৃত প্রাণীর উৎকট দুর্গন্ধ বের হয়। তারপর ফেরেশতারা তাকে নিয়ে আকাশে উঠতে থাকে। যখন ওই তারা ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে যায়, তারা বলে জিজ্ঞাসা করে, এই খবিস রূহটা কার? ফেরেশতারা তার কুৎসিত নাম নিয়ে বলে, অমুকের ছেলে, অমুকের আত্মা। অবশেষে তারা দুনিয়ার আকাশে পৌঁছলে আকাশের দরজা খুলতে বলা হয়, কিন্তু দরজা খোলা হয় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচ্য আয়াতটি পাঠ করেন, লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশের মতোই তাদের বেহেশতে যাওয়াও চিরকাল সম্ভব। তখন আল্লাহ তাআলা বলবেন, সিজ্জিনে তার অবস্থানের কথা লিখে দাও। এরপর তাকে ফিরিয়ে আনা হবে এবং তার শরীরে তার রূহ দেয়া হবে। তখন দুজন ফেরেশতা এসে তাকে বসাবে ও জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তারপর তারা জিজ্ঞাসা করবে, মা দীনুকা, তোমার দিন কি? সে বলবে, হা হা লা আদরি, আমি জানি না। তারপর তারা জিজ্ঞাসা করবে, মান হাযার রাজুল, এই ব্যক্তিকে? সে বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তখন আসমান থেকে এক আহ্বানকারী আহ্বান করে বলবে, আমার বান্দা মিথ্যা বলেছে, তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। ফলে তার উপর দিয়ে জাহান্নামের উত্তপ্ত হাওয়া প্রবাহিত হবে। তার কবরকে এত সংকীর্ণ করা হবে যে এক পার্শ্বের পাঁজর অপর পার্শ্বে ঢুকে যাবে। তার কাছে অত্যন্ত দুর্গন্ধযুক্ত ভীতিপ্রদ পোশাক পরিহিত কুৎসিত বিকট চেহারার এক ব্যক্তি আসবে এবং তাকে বলবে, সুসংবাদ নাও, যা তোমাকে দারুণ কষ্ট দেবে। আজ সেই দিন যার ওয়াদা তোমাকে দেয়া হতো। সে তখন বলবে, তুমি কে? লোকটি বলবে, আমি তোমার পাপ কাজ, তোমার বদ খাজা। তখন সে বলবে, হে আমার প্রতিপালক, হে আমার রব, কিয়ামত যেন না হয়। হে আমার প্রতিপালক, কিয়ামত যেন না হয়, কারণ কিয়ামত হলে আমার অবস্থা বড় কঠিন হবে।